শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনার জন্য ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন উত্তম ঘোষ। দর্শক দেখতে পাচ্ছেন এখানে যিনি ব্যবসায়ী উত্তম ঘোষ, তিনি যে এখানে মুসলিম পরিবারের যারা রয়েছেন 200 পরিবারকে এই ঈদ সামগ্রী উপহার দিচ্ছেন। আর এই সামগ্রী উপহার দিচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার আত্মার মাগফিরাত এবং কি রোগ মুক্তির জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য এই ঈদ সামগ্রী বিতরণ করছেন 200 পরিবারকে। এই 200 পরিবার অসহায় গরিব তারা। আচ্ছা উত্তম ভাই, এই যে আপনি যে আপনি হিন্দু মুসলিমদেরকে যে আপনার ঈদ সামগ্রী উপহার দিচ্ছেন, আপনি কি অনুভূতি করেন এই ঈদ সামগ্রী? বিশেষ করে আজকে আমি বলবো যে সাবেক সফল রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আত্মার শান্তি কামনা আজকের এই উপহার আমি বিগত দিনেও আপনারা দেখেছেন যে আমি প্রত্যেক বছর মানুষের মাঝে দিয়ে থাকি। আপনারা জানেন যে আমার আব্বা এই এলাকার দীর্ঘদিন মেম্বার ছিলেন, মানুষের জন্য কাজ করেছে, সামাজিক কাজ। আজকে আমরা মানুষকে দিতে পারলে আনন্দ পাই নিজেরাও। আমাদের বাংলাদেশে বিশেষ করে আমরা সাভারে বলবো, আমরা হিন্দু মুসলমান কোনো আলাদাভাবে দেখার কোনো সুযোগ নেই। আমরা যেমন ঈদে আনন্দ করে থাকি, ঠিক আমাদের অনেক মুসলমান বন্ধুরা আছে যে পূজার সময় আমাদের সাথে একাত্র ঘোষণা করে আনন্দ উপভোগ করে। আর আমি এই জিনিসটা আমার ছোটোবেলা থেকে করি। আমি সেই 2001 থেকে মানুষের জন্য করার চেষ্টা করি, মানুষের জন্য যেন করতে পারি সেই দোয়া সকলের কাছে চাই। এবং আজকের এই ঈদ উপহার শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় আপনারা সকলে দোয়া করবেন যাতে আমাদের সাবেক সফল রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহর বেহেশত নসিব দান করেন। এই কামনায় আজকের এই ঈদ উপহার আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন সুস্থ থাকি, সবার জন্য যেন কাজ করতে পারি। আমার এই 4 নং ওয়ার্ড সারা সাভার মানুষের জন্য আমি কাজ করতে চাই। এবং আমার যত এই এলাকার মুসলমান মা বোনরা আছে সকলে আমাকে চিনেন, আমিও তাদেরকে চিনি। আমাদের একটা আত্মার গভীর সম্পর্ক, এটা আজীবন আমরা ধরে রাখতে চাই। এবং সবসময় আমার মা বোনরা যারা যারা আছে যে কোনো সুবিধা অসুবিধায়, শুধু ঈদ উপহারই না, যে কোনো সুযোগ সুবিধা হলে আমি করে থাকি। এবং সরকারি কোনো অনুদান থাকলে আমি করে থাকি। এবং কোনো মানুষ সুবিধা অসুবিধা হলেও আমি মানুষের জন্য করার চেষ্টা করি এবং সবসময় করব। ধন্যবাদ সবাই। শ্যামাই চিনি, তার সাথে আছে দুধের প্যাকেট, আলু পেস্ট সহ, পোলাও চাল সহ একটা পরিবারে যাতে মোটামুটি 8-10 জন লোক খেতে পারে সেরকম একটা ব্যবস্থা করেছি 200 পরিবারের জন্য। 200 পরিবারের জন্য এটা করেছি। এবং আমরা সবসময় যেন করতে পারি এই ইচ্ছা, সব ইচ্ছা আছে। আজকে অনেক হয়তো জীবনে আমাকে আমার সঙ্গে প্রস্তাব করেছি আমি নির্বাচন করবো। আমি নির্বাচন করি না করি সেটা কোনো কিছু না, নির্বাচন নাও করতে পারি, নির্বাচনে পারপাস আমি এটা করি। আচ্ছা, আপনি তো বিভিন্ন ক্রান্তি লগ্নে থেকে আপনি এই কাজটা করেন এবং আমি সবসময় করি। আমরা করোনার সময় দেখছেন, আমি করোনার সময় আমি এই ঈদে বিশেষ করে আজকে এখানে করোনার সময় অনেকেই আমি সাহায্য সহযোগিতা করেছি। এবং আমার সাথে যারা অনেকে আজকে এখানে আছেন আমরা মিডিয়ার সময় করছি এবং মিডিয়ার অনেক লোকজন ছিল। এবং এটা আমার করতে ইচ্ছে করে, আমি করার চেষ্টা করি, ভালো লাগে আমার কাছে করতে। এটা কি আমরা যতটুকু জানি আপনার বাবাও এই ওয়ার্ডের মেম্বার ছিলেন, আপনি কি তারই ধারাবাহিকতা বজায় রেখে আজকের এই ঈদ সামগ্রী বিতরণ? না, আজকের ঈদ সামগ্রী বিতরণ করতেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আত্মার শান্তি কামনা। আর এইটা আমার বাবা এখানে ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন। আমি নির্বাচন মানুষ আমাকে চাইলে আমি করতে পারি, কিন্তু আমার সেরকম করার ইচ্ছে নেই। আচ্ছা, তো 4 নং ওয়ার্ডবাসী সহ পৌরবাসীর উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আমি বলবো যে দেশের এই সময়ে সবাই যারা সন্তানদের দিকে খেয়াল রাখবেন, কোনো নেশায় যেন না জড়ায়, কে আপনার ছেলে কার সাথে চলে দেখতে হবে আগে। এবং সবাই অনেক কষ্টের মাঝে দিন পার করছেন আপনারা যারা যারা আজকে এই ঈদ উপহার দিতে আসছেন। যার বাচ্চাদের খেয়াল রাখবেন, আশা করি সকলেই ভালো থাকবেন, কোনো নেশায় যেন না জড়ায়। এবং কেউ যদি জড়ায়ও তার যদি ট্রিটমেন্টের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন চেষ্টা করি। আপনার সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কারোর সাথে কি কোনো কথা হয়েছে কিনা? ঈদে অনেকেই বাড়ি চলে যাবে, যেহেতু আমাদের মামা বাজার দেখতে যান 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 দ্রুত যান। আর 2 জন মহিলা যান। যান বিয়ে ভিতর যান যান।
দর্শক দেখতে পাচ্ছেন সাভারের চলছে ঈদুল আজহা নবাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী উপসামগ্রী দর। এবং ঢাকা জেলা যুব দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফাউন্ডেশনের ধর্ম বিষয়ক সম্পাদক উত্তম ঘোষ তিনি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরিব দুঃখী মানুষের জন্য 200 প্যাকেট পরিবারের মাঝে বিতরণ